গ যারা ব্যবহার করবে তারা হচ্ছে সাধারণ নাগরিক। খ, ঘ ও ভ এগুলো হচ্ছে বিশেষ নাগরিক। যে গাড়িগুলোতে দেখবেন ক দেওয়া, ক 11, এই গাড়িগুলো হচ্ছে সাধারণ নাগরিক। কে কে? ক সব সাধারণ নাগরিক। গর মধ্যে পাবেন ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বা হাই প্রোফাইল প্রফেসর, এরা হবে সব গ নাম্বার সম্বলিত। ঘ, খ এগুলো হচ্ছে সব বিশেষ নাগরিক। ভ আরও বিশেষ নাগরিক। বুঝতে পারছি ব্যাপারগুলো? এরপর হচ্ছে সিরিয়াল থাকে, যেমন 11, 12, 13, 14। এই সিরিয়ালগুলো হচ্ছে কোন বিআরটির কোন এলাকার, ঠিক আছে? যেমন ঢাকা মেট্রোর লেখা আছে, তারপরও 11 দেওয়া আছে। এই 11টা হলো আপনার গাড়ির সিরিয়াল অনুসারে কত মডেলের মধ্যে এটা পড়তে পারে এরকম। এরপরে লাস্টে 4টা ফিগার থাকে। এই 4টা ফিগার হচ্ছে গাড়ির প্রকৃত নাম্বার, সিরিয়াল নাম্বার, যে আমাদের দেশে এতগুলো গাড়ি আছে। যেমon ধরি 3583, ঢাকা মেট্রো ক 11 3583। হ্যাঁ এখানে আছে তো যেমন এখানে দেওয়া আছে 5174, মানে এই গাড়িটা এই ঢাকা মেট্রোর আন্ডারে 5174 নম্বর গাড়ি। কিন্তু এখানে গট আছে, এটা হচ্ছে তার সিটিজেন ক্যাটাগরি। 11টা হচ্ছে 17টা হচ্ছে এলাকা ক্যাটাগরি, জোনাল ক্যাটাগরি, এরকম ব্যাপারগুলো। এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একটু হ্যাঁ জান ভাই, একটু তাড়াতাড়ি বলেন, আমি ব্যস্ত আছি। আচ্ছা, এটা পরে আলোচনা করা যাবে ভাই, লাঞ্চের পর বিকেলে আলোচনা করি। যাই হোক, তো এই ছিল আপামর বিষয়। এখন আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি ট্রাফিক কন্ট্রোল ডিভাইসে চলে যাব। সময় খুবই কম, কতক্ষণ আছে? 11:54 বাজে, 6 মিনিট আছে। ঠিক আছে, আর একটু বাড়াতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আসেন ভিতরে। তো যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি ভেহিকেল কন্ট্রোল, ভেহিকেল প্রি চেক সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং ভেহিকেল সেফটি সম্পর্কে আলোচনা করেছি। সড়ক দুর্ঘটনা এবং ট্রাফিক কন্ট্রোল ডিভাইস সম্পর্কে আমরা এখন আলোচনা করব। যাই হোক, এখন আমাদের বর্তমান আলোচনা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস সম্পর্কে, অর্থাৎ সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা কি কি আমাদের দেশে বিদ্যমান আছে আমরা একটু খেয়াল করব। আমাদের দেশে প্রধানত সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখছি আমরা কিসের মাধ্যমে? ট্রাফিক সিগন্যালের মাধ্যমে এবং ট্রাফিক সাইনের মাধ্যমে। আগে আমরা জানবো ট্রাফিক মানে কি, ট্রাফিক শব্দের অর্থ কি, কে বলতে পারবো? যার মনে যেটা আসে বলেন, সমস্যা নেই, আমরা কমেন্ট দিই। গাড়ি বা ভেহিকল। আপনি? গাড়ি বা ভেহিকল। আপনি? ওকে, নাইস। আপনি? গাড়ি। আপনি? ট্রাফিক গাড়ি। আপনিও গাড়ি, ঠিক আছে। ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে সড়ক ব্যবহারকারী, সেটা গাড়ি হোক, সাইকেল হোক, মানুষ হোক, যানবাহন হোক, যা হোক। মোটের উপর কথা হচ্ছে যে সমস্ত সড়ক ব্যবহার করে যারা, তারা সবাই ট্রাফিক। এখন রাস্তায় একটা ইলেকট্রিক খাম্বা আছে বা পাইলন আছে, এটা কি? এটাও একটা ট্রাফিক। আলু পটল বিক্রি করতেছে, এগুলো কি? এগুলো ট্রাফিক। ভ্যান গাড়িতে জামা প্যান্ট শার্ট বিক্রি করতেছে, এগুলো কি? সব ট্রাফিক এগুলো। রাস্তায় কিন্তু শার্ট প্যান্ট বিক্রি করার কথা না, কিন্তু সে এখন ওখানে আসছে, সো এখন সেও এখন ট্রাফিক। তো যাই হোক, যারা সড়ক ব্যবহার করে তারা সকলেই ট্রাফিক। এদেরকে যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা কি বলি? ট্রাফিক কন্ট্রোলার বা ট্রাফিক নিয়ন্ত্রণকারী। এই ট্রাফিক নিয়ন্ত্রণকারী কারা বা কে? পুলিশ। অনেকেই মনে করি পুলিশ, আসলে কি তাই না? পুলিশ ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের একটা অংশ। তো আমরা আমাদের দেশে 5টা পদ্ধতিতে এই ট্রাফিককে কন্ট্রোল করি। ফার্স্ট হচ্ছে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিকদের জন্য ব্যবহৃত সংকেত। সেকেন্ড হচ্ছে ট্রাফিক সাইন, যারা সড়ক ব্যবহার করে তাদের জন্য কিছু প্রতীকের ব্যবহার আমরা করেছি। থার্ড হচ্ছে রোড মার্ক বা রোড সাইন। ফোর্থ হচ্ছে পুলিশ নিজেই। ফিফথ হচ্ছে রোড ব্যারিকেড বা রোড ফার্নিচার। এই 5টা জিনিসের মাধ্যমে আমরা আমাদের দেশের ট্রাফিককে কন্ট্রোল করতেছি। এখন ফার্স্ট কি ছিল? ট্রাফিক সিগন্যাল, অর্থাৎ ট্রাফিক সংকেত বা আমাদের ট্রাফিকদের জন্য যে সংকেত। এই সংকেত হলো কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট হলো লাইট সিগন্যাল বা আলোক সংকেত। সেকেন্ড হলো সাউন্ড সিগন্যাল বা শব্দ সংকেত। থার্ড হলো ম্যানুয়াল সিগন্যাল বা ট্রাফিকের বাহুর সংকেত। এই 3টা সংকেতের মাধ্যমে আমাদের ট্রাফিকগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি। এবার আসতেছি ফার্স্টে কি ছিল? লাইট সিগন্যাল বা আলোক সংকেত। এই আলোক সংকেত হলো 3 প্রকার: গ্রিন, রেড অ্যান্ড আম্বার বা ইয়েলো। এর এখানে সবুজ, লাল, হলুদ বা আম্বার কালার বলে, এটাকে আমরা হলুদ বলি। বিআরটির ভাষায় এটাকে আম্বার কালার বলা হয়। সো আমরা কিন্তু হলুদ দেখি, তাই হলুদ বলি। সো এখানে এই বিষয়গুলো আসছে
এটা হচ্ছে ট্রাফিক সাইন। এগুলো আমরা সিগন্যাল সম্পর্কে আলোচনা করতেছি। তো এখানে ট্রাফিক সিগন্যালের মধ্যে আলোক সংকেতে যেমন তিনটা ভাগ আছে, সবুজ, লাল এবং হলুদ। সবুজ যখন হবে তখন আমরা কি করব? চলাচল করতে পারবো, দাঁড়াবো না। লাল যখন জ্বলবে তখন আমাদের থেমে থাকতে হবে। হলুদ যখন চলবে যাওয়া অথবা থামা উভয়ের প্রস্তুতি হতে পারে, ঠিক কিনা? তাহলে পাইলাম কয়টা আমরা? ট্রাফিক সিগন্যাল কত প্রকার? 3 প্রকার। তার মধ্যে কি? সাউন্ড সিগন্যাল, ম্যানুয়াল সিগন্যাল। লাইট সিগন্যাল কত প্রকার? কি কি? লাল, সবুজ এবং হলুদ, ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে সাউন্ড সিগন্যাল। ইটস সেম। আমরা যে গাড়িতে হর্ন বাজাচ্ছি এটাও এক ধরনের সংকেত। ট্রাফিক কি বাজায়? বাঁশি বাজায়, তারপরে গাড়িতে হর্ন বাজে, তারপরে গণপরিবহনে হেল্পার গাড়িতে থাপড় দেয়, ঠাস করে 1 থাপড় দিলে গাড়ি থেমে যায়, 2 থাপড় দিলে আবার চলতে শুরু করে। তার মানে এটা শব্দ সংকেত। এর মাধ্যমে আমরা ট্রাফিকগুলোকে নিয়ন্ত্রণ করতেছি। 3 নম্বর হলো ম্যানুয়াল সিগন্যাল বা ট্রাফিক দ্বারা বাহু সংকেত। সে এমন জায়গা আছে যেখানে অটো সিগন্যাল নাই, রেড গ্রিন এটা নাই, রোড মার্ক নাই, তখন দেখবো আমরা ট্রাফিক দাঁড়ায় আছে। সে মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছে এবং হাত দিয়ে এদিকে থামতে বলে, এদিকে যাইতে বলে, এদিকে থামতে বলে, এদিকে যাইতে বলে। এটা তার বাহু দ্বারা সে সংকেতগুলো প্রদান করে থাকে। এই ছিল মোটামুটি ট্রাফিক সিগন্যাল। আপনারা এটা চলাফেরা করার পথে এমনি এমনি মুখস্থ হয়ে যাবে, তবুও আমরা জেনে রাখার জন্য এটা বলতে হচ্ছে। সিস্টেমটা আমাদের বলতে হবে যে আমাদের দেশের নিয়ন্ত্রণ সিস্টেমগুলো কি কি। যাই হোক, তো এই যে আমরা পাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে ম্যানুয়াল সিগন্যাল। পৃথিবীর সব দেশে এটা এখনো প্রচলিত আছে। একটা